ফলে 2023 সালের পাসপোর্টে আদৌ কি ভিসা লাগার সম্ভাবনা আছে নাকি এগুলা এই পর্যন্তই শেষ, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকে এই নিউজটা দেখার পর। আচ্ছা দেখেন, সময় দেখেন, মানে গতকাল আপডেটটা দিছে, এইটা হলো সময় টিভি এই আপডেটটা তারা দিছে। ওকে, এই আপডেটটা দিছে কখন দিছে? যখন ইটালি থেকে ক্লিক ডেটা ঘোষণা করলো। ক্লিক ডে ঘোষণা করার সাথে সাথে তারা আপডেট দিল কি, একটু আসি দেখেন ইটালিতে স্পন্সর ভিসার ক্লিক ডে কবে তা জানা গেল। ওকে, জানা গেল। এবার একটু দেখা যাক, ইটালিতে 2025 সালের স্পন্সর ভিসার কোটায় 1 অক্টোবর ক্লিক ডে নির্ধারিত হয়েছে। যারা স্পন্সর ভিসায় আবেদন করতে চান সুযোগ আছে 2025 সালের এই যে এই বছরের অক্টোবর মাসে। ওকে, অক্টোবর মাসে আপনাদের ক্লিক ডে ঘোষণা করা হয়েছে। আগাম ফর্ম পূরণ করা হয়েছে 1 জুলাই থেকে। এই যে জুলাই মাসের 1 থেকে ফর্ম পূরণ চলবে 31 তারিখ পর্যন্ত। এই মাসে 31 তারিখ পর্যন্ত ফর্ম পূরণ চলবে। আচ্ছা চলুক, সমস্যা নাই। এইবার একটু আসেন দেখেন, এবার বলতেছে 2023 থেকে 2025 সালের স্পন্সরের বরাদ্দ করা 4,52,000 শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী 1 অক্টোবর ক্লিক ডের মধ্যে দিয়ে শেষ হচ্ছে ইটালিতে। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কি কিছু বুঝছেন? বুঝেন নাই, আমি একটু বুঝাই দেখেন। 2023 থেকে 2025 সালের স্পন্সরের বরাদ্দ করা 4,52,000 শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী 1 অক্টোবর ক্লিক ডের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইটালিতে। দেখছেন কত বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ এখানে আপডেট দিছে। যারা আমি একটু বুঝাই, যারা 2023 সালের থেকে 25 সাল পর্যন্ত যারা পাসপোর্ট জমা করছেন ভিভিএস গ্লোবালে ভিসা পাওয়ার জন্য, তাদের কার্যক্রম যে চলমান আছে, যাদের এই যে আন্ডার প্রসেসে আছে, যাদের পাসপোর্ট রিটার্ন দিছে, যাদের এখনো রিটার্ন পান নাই, যারা এখনো এই যে এখনো বসে আছেন অপেক্ষা করতেছেন 2 বছর 3 বছর ধইরা, এই পাসপোর্টগুলো এখনো পর্যন্ত চলমান আছে, কিন্তু থাকবে না। কখন? অক্টোবর, এই যে 1 অক্টোবরের ক্লিক ডের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এই যে ক্লিক ডে ঘোষণা করছে, এই ক্লিক ডে পর্যন্ত আপনাদের এই ভিসার কার্যক্রম চলবে। এর ভিতরে আপনি রিজেক্ট পান বা এই যে আপনাকে ভিসা দেয় না কি করে না করে, এটা আপনারা এই অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানতে হলে অপেক্ষা করেন, হয়তো আপনি রিজেক্ট খাবেন, খুব দ্রুত রিজেক্ট খাবেন, এটাই তারা বলতেছে। রিজেক্টের সংখ্যাটাই বেশি দেখা যাইতেছে এখন। যারা 2023 থেকে 25 সাল পর্যন্ত যারা জমা করছেন, এগুলা পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা খুবই কম। যাদের লাগবে তাদের রিটার্ন পাসপোর্ট জমা দেওয়া ছিল বা রিটার্ন পাসপোর্ট নিয়ে গেছেন, এই পাসপোর্টগুলা আপনার অক্টোবর মাস পর্যন্ত ডাকবে, সাবমিট করার জন্য ডাকবে। আর যেগুলা রিজেক্ট করার ওইগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে। তো এখন দেখেন, এটা হচ্ছে জুলাই মাসের আজকে 8 তারিখ। ওকে, জুলাই মাসের আজকে 8 তারিখ। আচ্ছা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আর মাত্র 3 মাস আছে। কিন্তু ভিভিএস গ্লোবাল ঈদের আগে আমরা যে একটা মানববন্ধন করলাম, তখন দেখেন ভিভিএস গ্লোবাল আমাদের থেকে 2টা মাস সময় নিছে। এখন 2 মাস সময় কইরা 2 মাসের ভিতরে আপনার হয়তোবা, আরে ভাই কল দাস কেন ভাই রে, একটু পরে কল দে, একটু পরে আমি একটু কাজে আছি। ওকে, এই যে 2 মাসের ভিতরে তারা ক্লিয়ার করবে বলছে। এই 2 মাস কিন্তু প্রায় সময় অতিক্রম করে চলে যাইতেছে। আজকে ঈদের পুরো 1 মাস, আজকে 8 তারিখ, 7 তারিখে ঈদ গেছে, পুরো 1 মাস হয়ে যাইতেছে। 1 মাস হয়তো বা 10-15 দিন হয়ে গেছে। তো আর সামনে আর 1 মাস আছে, সর্বশেষ 1 মাস। এই 1 মাসের ভিতরে যাদের 23 সালের পাসপোর্ট মোটামুটি আগে বলা যায় 1 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, সব রিজেক্ট ভাই, ভিসা লাগার সম্ভাবনা খুবই কম। এগুলো সব রিজেক্ট করবে। রিজেক্ট করলেও ভাই একটু শান্তি পাবেন, স্বস্তি পাবেন যে আপনি যে মালিক দিয়ে করাইছেন বা যে উকিল দিয়ে করাইছেন, যাকে দিয়েই করান না কেন, তারে কিন্তু ধরতে পারবেন যে ভাই আপনার এই কাগজে ভিসা লাগে নাই, এখন আমার টাকা পয়সা আমারে ব্যাক দিয়ে দেন। তখন হয়তোবা আপনার যে দালাল আছে তারা হয়তোবা টাকা পয়সা কিছু দিতে পারে। কিন্তু এই যে আটকায় থাকা কিন্তু কোনো লাভ নাই। আটকায় থাকা মানেই জীবনটা শেষ, কি করবেন, আর কিছু করার থাকে না। আচ্ছা, এরপরেও আপডেট আছে।
একটু ধৈর্য ধরেন। ওকে, বুঝছেন তো? 4,52,000 যেই কোটাগুলো আছে এগুলা অক্টোবর মাস পর্যন্ত চলবে, তারপরে আর চলবে না, হয়তোবা রিজেক্ট এর ভিতরে পেয়ে যাবেন। তার মানে আর 3 থেকে 4 মাস আপনাদের হাতে সময় আছে। যারা 2023, 24, 25-এ জমা দিচ্ছেন 3 থেকে 4 মাস সময় আছে হাতে, এর ভিতরে ভিসা লাগলে লাগবে, আর নয়তো রিজেক্ট খাবে। এটাই হচ্ছে মূলত তাদের বাণী, তাদের একটা আপডেট। আচ্ছা, এরপর দেখেন কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আগাম আবেদনগুলো পূরণ করে জমা রাখা যাবে। তবে এরই মধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের, তাই বাংলাদেশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আচ্ছা, আপনারা এখানে ক্লিকডের ভিতরে কিন্তু আপনারা চাইলেই কিন্তু এখন উল্লাসটা উঠাইতে পারবে না। এখন শুধুমাত্র আপনারা ওই ফর্মগুলো পূরণ করে রাখতে পারবেন, ঠিক আছে? ফর্মগুলো পূরণ করা রাখিয়ে দিলে যাদের যেদিন আবার ক্লিক ডে ঘোষণা করবে 31 তারিখ না 1 তারিখ যেন অক্টোবর মাসের, তো সেই দিন কিন্তু ফর্মে ওখানে সেন্ড করে দিবেন, ডাইরেক্ট সাথে সাথে সেন্ড করতে হবে। ওকে, এই 1 সেকেন্ডে, প্রথমে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডের ভিতরে কিন্তু দেখা গেছে 3, 4, 5 লাখ পাসপোর্ট জমা করে যায়। ফর্ম পূরণ করা থাকে আগে থেকে, ক্লিক ডে সময় আসলে তারা আগে ক্লিক করে ফেলে। ক্লিক করার পরেই দেখা গেছে তাদের নুলাসটা ওঠার পসিবিলিটি বেশি থাকে, যারা প্রথম জমা করে আর কি। আচ্ছা, এরপর দেখেন এদিকে বর্তমান সরকার 2026 থেকে 28 সালের জন্য আরও 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বর্তমান সরকারের এই 5 লাখ শ্রমিক নেওয়ার তীব্র সমালোচনা করেছে বিরোধী। ওইখানে আমার হয়তো একটু পড়তে সমস্যা হইতেছে, এই লেখাটা বোঝা যাইতেছে না। যখন আমি স্ক্রিনশট মারছিলাম একটা অ্যাড চলে আসছিলো, অ্যাডে এই লেখাগুলো ঢেকে গেছে। তো যাই হোক, দলটি বলছে জর্জিয়া মেলোনি সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইটালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না। বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলের। তো যাই হোক, এদের পার্সোনাল বিষয় হয়তো বা দেশের কিছু একটা করার জন্য এই কথাগুলো বলছে, তো এগুলো আমরা কান দিব না। আচ্ছা, আজকে দেখেন কয়েকটা পাসপোর্ট আমি ডেট সহ বলতেছি। ফজিয়া সিটি, ওকে, ফজিয়া সিটির একটা ভাই ভিসা পাইছে। এই ভাইটার জমা দেওয়া ছিল কবে? 2023 সালের নভেম্বর মাসের কয় তারিখ? এটা তারিখটাতে ব্লার করে রাখছে। আরে ভাই, ডিবি যখন ব্লার করার কি দরকার? আচ্ছা, যাই হোক, এটা হয়তো বা নভেম্বর মাসে জমা দেওয়া ছিল 2023 সালের। আজকে 8 তারিখ কালেকশন করে ভিসা পাইছে। সিটি হচ্ছে ফজিয়া। আপনারা হয়তো বা একটু দেখাইতেছি, এই যে এই পাসপোর্টটা, এই যে ভাই দেখা, ভাই এই যে সামনে এই পাসপোর্টটা, এই যে বুঝছেন, এই ভাইটা ভিসা পাইছে। ওকে, এই ফজিয়া সিটি থেকে 2023 সালে নভেম্বর মাসে। আচ্ছা, এই একটাই না, আরও কয়েকটা পাসপোর্ট আছে 2023 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে জমা রিটার্ন পাসপোর্ট। ওকে, 2023 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে জমা রিটার্ন পাসপোর্ট 2024 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ সে জমা করছে। 2023 সালের ডিসেম্বর মাসে 12 তারিখে রিটার্ন নিয়ে আসছিল 2024 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে, 1 বছর পরে রিটার্ন নিয়ে আসছে। 2025 সালের গত মাসের 23 তারিখ পাসপোর্ট সাবমিট করছে। আচ্ছা, এই গত মাসটা হচ্ছে তাহলে হইতেছে জুন মাসের 23 তারিখ। তো 23 আর এদিকে হচ্ছে 7, 7 গুণে 14 দিনের মাথায় সে ভিসা পাইছে। আজকে ভিসাটা পাইছে এই যে এই ভাইটা, 14 দিনের মাথায় এই ভাইটা ভিসা পাইছে। জুন মাসের 23 তারিখে সে পাসপোর্ট সাবমিট করছে। তার জমা দেওয়া ছিল 2023 সালের 12 তারিখ ডিসেম্বর মাসের, 24 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে। এরপরে আবার তারা জমা দেওয়ার জন্য ডাকছে 23 তারিখ 2025 সালের, এই যে গত মাসে জুন মাস চলে গেল, জুন মাসে আজকে আলহামদুলিল্লাহ কালেকশন করে ভিসা পাইছে। তো মোটামুটি আকারে শুধু এটাই না, আরও কয়েকটা পাসপোর্ট আছে। যাই হোক, তাদের সিকিউরিটির কারণে আমি দেখাইতে পারতেছি না।
আর যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ পরিস্থিতি 3টা ভিউবেজ গ্লোবালের এবং আমাদের কাঙ্ক্ষিত এত এত রিকোয়েস্টের পরে যে ফ্লোসি আপনারা যারা ইটালির জন্য অ্যাপ্লাই করবেন ভাবতেছেন বা অ্যাপ্লাই করার জন্য এই যে অক্টোবর মাসে ক্লিকদের জন্য বসে আছেন, তাদের কথা মাথায় রেখে হয়তো বা আবার ইটালি সরকার এই যে 2025 সালে ব্যবসা খুলে বসছে আবার, যে লোক নিবে কত 5 লাখ লোক নিবে। যাই হোক, তারা লোক নেক, সমস্যা নাই, লোক নেক। তবে আমাদের আগের যে পাসপোর্টগুলো ওই পাসপোর্টগুলো একটু দ্রুত ক্লিয়ার করুক, না হইলে তো ভাই আমাদের তো দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে। এখন তো কেউ কিছু করতেও পারতেছে না, কেউ কিছু বলতেও পারতেছে না, সহ্য করতে পারতেছে না। এখন কি করবে বলেন? যাই হোক, আপনাদের আর কি বলবো, কিছু বলার নাই। আচ্ছা, এখন কয়েকটা কমেন্ট আপনাদের নিব। আপডেট তো দিলামই, আর আপডেট কি দিব, আপনাদের কিছু কমেন্ট নিব। ওকে, আজকে ভিসা পাইছি। আচ্ছা, ফ্যামিলি ভিসা কেউ আসেন নাকি? ফ্যামিলি ভিসা থাকলে তো কমেন্ট করেন, দেখি ফ্যামিলি ভিসা কেউ আসে কিনা। ফ্যামিলি বিষয়ে কেউ আসেন নাকি ভাই? জানুয়ারি 2025 ফ্যামিলি বিষয়ের আপডেট কি আছে? 2025 সালে জানুয়ারি মাসে, হ্যাঁ আজকেও পাইছে তো, আজকে জানুয়ারি মাসে ভিসা পাইছে। কেন, আমি আপনাদেরকে একটু আগেই তো লাইভে বললাম, দেখেন না হয়তো বা। পঁচিশ সালে আজকে মেলা ভিসা পাইছে। ভাই আপনি ভালো আছেন? আজম মাতবর ভাই, আপনি ভালো আছেন ভাই? প্লিজ একটা অ্যান্সার দিবেন। আগস্টের 14 তারিখে জমা, 2023-এ ঢাকাতে, আমার সিটি হলো নেপোলি। আচ্ছা, কি আজম মাতবর ভাই, 2023 সালের আগস্টের 7 তারিখ পর্যন্ত মনে হয় ভিসা লাগছিল। হ্যাঁ, 7 তারিখ পর্যন্ত লাগছিল। এরপর থেকে 7 তারিখের পর থেকে ভিসা বন্ধ হয়ে গেল। সিরিয়াল নাম্বার যেন কত ছিল, 200-250 মতো সিরিয়াল হয়েছিল। এরপরে 8 তারিখেরও কিছু কিছু দিছিল, দেওয়ার পরে একদম টোটালি বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হইলেও ফেক কাগজ তারা বেশি বেশি নাকি পাইছে। হ্যাঁ, ওরাই ভালো জানে আর আল্লাহ ভালো জানে তারা ফেক কাগজ কত পাইছে, যে এত পরিমাণে রিজেক্ট পাইছে। এরপরে সব ভিসা দেওয়া বন্ধ করে দিল। তো যাই হোক, এরপরে 14 তারিখের ভিসা, এরপরে 13 তারিখের ভিসা আছে, তারপরে 11 তারিখের আছে, হয়তো 12 তারিখ শুক্রবার ছিল, ওই দিন জমা পড়ে নাই। 12 তারিখের ভিসা নাই, 15 তারিখেরও নাই মনে হয়। 16-17 তারিখ আছে, 18, 21, 22 তারিখ আছে। অসংখ্য পাসপোর্ট আছে এখনো ভাই, এখনো পড়ে আছে 2023 সালের। এরকম কমেন্ট, এরকম আপনাদের কমেন্ট প্রচুর পাই। 2023 সালে আগস্ট মাসের ভিসা জমা দিছি ভাই, এখনো কোনো খবর নাই 2023 সালের। হ্যাঁ, এরপরে দেখেন 2023 সালে আরও কয়েকটা পাসপোর্ট আছে আমার। যাই হোক, তার কোথায় যেন বাড়ি, তার সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল 2023 সালে। তার নামটা কি যেন ছিল, আমার খেয়াল আসতেছে না। ভিডিও দেখতো, আমার ভিডিও দেখতো, তো ভিডিও দেখে পরিচয় হয়েছিল। তো ওই ভাইটার সাথেও জমা ছিল অনেক, হয়তো বা তার জমা ছিল 21-22 তারিখ না কয় তারিখ যেন। আরিফুল নাম, আরিফুল ভাই। তো তার সাথে কিন্তু ভালো সম্পর্ক ছিল, আমার সাথে মনে হয় ফেসবুকে এখনও কানেক্ট আছে। তো তারও কিন্তু এই যে আগস্টের 14 তারিখের কয়েকটা পাসপোর্ট আছে, আরও অনেক পাসপোর্ট আছে। তো এই পাসপোর্টগুলো এখনও আটকে আছে, রিটার্ন নিয়ে আসছে, পাসপোর্ট হাতে পাইছে, কিন্তু কাগজপত্র তো ভাই স্টিল আন্ডার প্রসেসে আছে, এগুলো তো শেষ করতেছে না। তো এখন মোটামুটি আকারে বলতে গেলে এই যে অক্টোবর মাসে ক্লিক ডে রাখছে, এই ক্লিক ডের আগে আপনারা পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, মানে রিজেক্ট পান বা ভিসা পান এটা আপনারা শিওর হয়ে যাবে। এর আগে কিছু বলা যাইতেছে না, যেহেতু তারা ক্লিক ডে রাখছে, রাখুক, আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। বলি
বাংলাদেশ থেকে কিন্তু গল্প না, সরি গল্প আমি বলতেছি গল্প, তবে এটা গল্প না, আমার সম্পর্কে আর কি ভাই হয়, আমাদের আমাদের এই বাসা থেকে হয়তো বা 6-7টা বাসা পড়ে আমাদের এলাকায়। তো সেও অস্ট্রেলিয়ার জন্য, বাংলাদেশ থেকে কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া খুবই টাফ ব্যাপার। তো অস্ট্রেলিয়ার জন্য সে পাসপোর্ট জমা দেয় 2000 কয় সালে, 2017-18 সালের দিক থেকে, 17-18 থেকে সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য জমা দেয়। সেখানে তার মামা ছিল, ওকে, না সরি, তার দুলাভাই থাকে অস্ট্রেলিয়াতে। তো সে জমা করে, পরবর্তীতে দেখা গেছে যখন জমা করছে বলছে যে সর্বোচ্চ 6 মাস লাগবে 2017-18 সালের দিকে। তার দুলাভাই সে নিজে ওইখান থেকে অ্যাপ্লাই করছে, ওইখান থেকে করছে। পরবর্তীতে দেখা গেছে এই যে 6 মাসের কথা বললা, 2019 যায়, 20 যায়, 21 যায়, রিজেক্ট খাইতেছে, মানে প্রতি বছর অ্যাপ্লাই করতেছে, প্রতি বছর রিজেক্ট খাইতেছে। ওকে, এখন রিজেক্ট খাইতে খাইতে 2024 সাল পর্যন্ত রিজেক্টই খাইলো, 24 সাল পর্যন্ত না 23 সাল পর্যন্ত রিজেক্ট খাইলো, শেষ 2024 সালে আবার অ্যাপ্লাই করলো মে টু। আচ্ছা 2024 সালে যখন 23 সালে যখন অ্যাপ্লাই করলো, 24 সালে 1 বছর পরে দেখা গেছে পাসপোর্টে ভিসাটা লাগলো, অর্গানিকভাবে পাসপোর্টে ভিসাটা পাইলো। তো দেখেন 2017 সাল থেকে সে অ্যাপ্লাই করতে করতে শুধু রিজেক্টই খাইছে, খাইতে 2024 সালের সে গেছে হয়তো 1 বছর হবে, তার মানে এটা কি মাস চলতেছে, জুলাই মাস 25-এর, 2024 সালের যদি এরকম হয় 1 বছরই হবে, ওই জুন জুলাই মাসের দিকে ভিসাটা পাইছি 2024 সালে। তো দেখেন 2017 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তাহলে কয় বছর হইতেছে, ওইদিকে 3 বছর, এইদিকে 5 বছর, 8 বছর পরে সে ভিসা পাইছে। কিন্তু সে কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে গেছে, প্রতি বছর যখন ফ্লোসি দিত বা লোক নেওয়ার একটা ঘোষণা দিত তখনই অ্যাপ্লাই করতো, কিন্তু ওই যে রিজেক্ট খাইতো। পরবর্তীতে দেখা গেছে এক সময় রিজেক্ট খাইতে ভিসাটা পাওয়া গেছে। কিন্তু এই যে রিজেক্ট খাইছে ঠিক আছে, এখন যদি সে এই 17 সালে দিয়া জমা করে যদি এই যে 24 সাল পর্যন্ত আটকে থাকতো, রিজেক্ট নাই, কোনো নাই, সে নাই, এই নাই, তেন নাই, তাহলে কি হইতো, তাহলে তো আর এই সংগ্রামটা হইতো না। এই যে সে এত যুদ্ধ কইরা, সংগ্রাম কইরা সে পরবর্তীতে ভিসা লাগাইতে পারছে। কিন্তু এই যে আটকে থাকলে তো আর সব কিছু সমাধান হবে না, অবশ্যই রিজেক্ট দিতে হবে। তো আপনিও অবশ্যই অ্যাপ্লাই করেন, আবার অ্যাপ্লাই করেন, রিজেক্ট হোক কোনো ব্যাপার না, রিজেক্ট হইতেই পারে, এক সময় ভিসা লাগবেই, আপনি চালাবেন। আচ্ছা, কেউ কি লাইভে আছেন? কেউ লাইভে থাকলে, হ্যাঁ অনেকেই তো আছে দেখতেছি, একটু কমেন্ট করেন। আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাইতেছে নাকি বংশং?